হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো ফার্স্টে বলি যে যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা লাইক অ্যান্ড কমেন্ট করছো তার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড তোমাদের ফিডব্যাক অ্যান্ড তোমাদের কমেন্টস আমি প্রত্যেকটাই ফলো করি, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকেরই কমেন্টস আমি চেক করি, আমার খুবই ভালো লাগে। তোমরা যদি ভেবে থাকো যে দিদি কমেন্টস দেখে না, বাট দিদি কমেন্টস সবই কমেন্টস চেক করে। সো তোমরা কমেন্টস করতে থেকো, লাইক করতে থেকো। অ্যান্ড প্লিজ যদি রিডিংগুলো তোমাদের সাথে ভালো লাগে, কানেক্ট হয়, তো আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়েছি কেমন লাগছে তোমাদের রিডিংটা। তো আজকে যেটা করব বলেছিলাম যে নেক্সট ভিডিও আসছে যে রিইউনিয়ন নিয়ে। তো যারা একদম টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের জন্য রিডিংটা, যে তোমাদের রিইউনিয়ন পসিবল কি না, অ্যান্ড কবে কী বৃত্তান্ত, টোটাল সবটাই দেবো। 1 সেকেন্ড, ধূপটা একটু সাইড। ওকে, হ্যাঁ। তো চলো, পজিটিভ মাইন্ডসেটের সাথে দেখতে হবে, পজিটিভভাবে দেখতে হবে। অ্যান্ড হ্যাঁ, হয়তো হতে পারে যে অনেকের বিয়ে হয়ে গেছে, বা কেউ হয়তো অলরেডি তার সাথে তোমার অনেক বছর হয়ে গেছে নো কন্ট্যাক্ট। তো প্লিজ তাদের জন্য এই রিডিংটা না, কারণ সেটা ব্রেকআপ সিচুয়েশন। বাট অপন সিচুয়েশন আর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, রিউনিয়ন পসিবল, তো তাদের জন্য এই রিডিংটা, ঠিক আছে? অ্যান্ড তোমরা ইমোশনালি না নিজেদেরকে আগে হিল করো। তোমরা অনেক সময় ইমোশনালি হিল নেই। তোমরা ইমোশনালি হিল না থাকার জন্য তোমাদের কি হচ্ছে বলো তো, তোমাদের সারাউন্ডিংয়ে যারা নেগেটিভটা বলছে তোমরা অ্যাট্রাক্ট করে নিচ্ছ, বাট পজিটিভ বললে বিশ্বাস করছো না, ভরসা রাখছো না। তো তোমরা যখন নিজেরা ইমোশনালি স্টেবল আর হিল হয়ে যাবে না, তো তোমাদের পজিটিভ জিনিসটাই তোমরা বেশি অ্যাট্রাক্ট করবে, নেগেটিভটা না। অ্যান্ড হ্যাঁ, কোনো জিনিস পজ হয়ে থাকা মানে অ্যান্ড স্লো হয়ে যাওয়া মানে সেটা এন্ড, তার কোনো মানে নেই। কারণ অনেক সময় যেটা স্টেবল অ্যান্ড লং টার্ম যায় সেটা অনেক সময় স্লোলি মুভ হয়। অ্যান্ড স্লোলি মুভ হওয়াটা মানে ডিভাইন তোমাদের বিহাইন্ডে তার নিজের কাজ সে করছে। অনেক কিছু তোমাদের হতে পারে যে তোমাদের কিছু কর্মাস আছে যেটা রিলিজ করাটা প্রয়োজন, অ্যান্ড রিলিজ হচ্ছে। অ্যান্ড সেই কারণের জন্য তোমাদের একটা সেপারেশন বা পজ সিচুয়েশনে এসেছে, বা স্লোলি মুভ হচ্ছে। তার মানে এই না যে সব কিছু এন্ড বা স্লো চলছে মানে সেই জিনিসটা টক্সিক বা সেই জিনিসটা আনহেলদি, এটার কোনো মানে নেই। বা এটা হেলদি রিলেশনশিপ হতে পারে না, বা লং টার্ম যেতে পারে না, এর কোনো মানে নেই। আর আরেকটা জিনিস যেটা ক্লিয়ার করাটা খুবই বড় প্রয়োজন, যে সিচুয়েশনের মধ্যে বা রিলেশনের মধ্যে পজ আসতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, বাট তার মানে এই না যে সিচুয়েশনটা ব্রেক এসেছে মানে বা স্লো চলছে মানে সেটাকে ব্রেক করে দেওয়া উচিত অ্যান্ড অন্য রিলেশনে মুভ অন করা উচিত। তাহলে সেটা ভালোবাসা না। আর যদি ভালোবাসা প্রকৃতই থেকে থাকে অ্যান্ড প্রকৃতই তোমরা যদি একটা স্পিরিচুয়াল জার্নিতে থাকো, অ্যান্ড প্রকৃতই তোমরা যদি ডিভাইন গড ভোলেনাথের উপরে বিশ্বাসী হয়ে থাকো, তো তাহলে একটাই কথা বলবো, পেশেন্স ইম্পর্টেন্ট যে কোনো জিনিসের জন্য। প্রবলেম এসেছে মানে প্রবলেম থেকে পালিয়ে যাওয়া নয়, প্রবলেমটাকে ডিল করাটাও একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে আসে আমাদের লাইফে, ঠিক আছে? আর যদি পালিয়ে যাও, হতে পারে তোমার জন্য সেটা বেস্ট অপরচুনিটি ছিল, অ্যান্ড তুমি প্রবলেমটার সাথে ডিল না করার জন্য তুমি পালিয়ে যাচ্ছ, অ্যান্ড তুমি তোমার বেস্ট অপরচুনিটি তোমার হাত থেকে মিস করে যাচ্ছ। তো এই জন্য যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো তাদের জন্য ফার্স্ট যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে ভোলেনাথের তরফ থেকে, যে তোমরা প্লিজ পেশেন্স জিনিসটাকে শেখো, অ্যান্ড লয়াল থাকাটা বেশি ইম্পর্টেন্ট, অনেস্টি রাখাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি পজ সিচুয়েশন এসেছে অ্যান্ড তোমার কাছে একটা অপশন আছে বা অপশন আসছে তোমার কাছে, অ্যান্ড তুমি সেই অপশনের দিকে মুভ অন করে যাচ্ছ, যেহেতু এটা পজ চলছে, এটা যখন যেটা হবে থাকে, এখন আমি সেই অপশনটাকে চুজ করে নিই টেম্পোরারি। তো এই থিঙ্কিংগুলো যেগুলো চলে বা এগুলো আজকাল প্রচণ্ড চলছে, বাট এই ট্রেন্ডটা প্লিজ কেউ ফলো করো না। বাট এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, বাট এটা স্পিরিচুয়াল জার্নির ট্রেন্ড না। স্পিরিচুয়াল জার্নির ট্রেন্ড হচ্ছে তুমি যদি কারোর সাথে সোল কানেকশন ফিল করেছো, সেটা যতই তোমাদের টাওয়ার মোমেন্ট আসুক না কেন, তোমাদের সেই জায়গায় অনেস্টির সাথে অ্যান্ড স্টেবিলিটির সাথে দাঁড়িয়ে থাকাটাই ইম্পর্টেন্ট, পিলারের মতন। যতই তোমার কাছে তার থেকেও বেশি বেস্ট অপশন চলে আসুক, হতে পারে এটা তোমার টেস্ট চলছে ভোলেনাথের বা ইউনিভার্সের তরফ থেকে, যে টেস্ট করছে যে তুমি যদি বেস্ট অপশন তোমার কাছে রেখে দেওয়া হয় তাহলে তুমি সেটা চুজ করো কিনা। ওই একটা একটা স্টোরি আছে না, সেই কাটে যে এই কুঠারি দিয়ে, কুঠারিটা জলে পড়ে যায়, জল দেবতা বলে যে সোনার রূপোর সবগুলো দেখায়, বাট লোহারটা লাস্টে দেখায় আর বলে যে হ্যাঁ এটা আমার, তখন তাকে সবগুলোই গিফট করা হয়। এই রকম টাইপের এই জিনিসগুলো থেকে না আমরা অনেক কিছু শিখতে পারি। তো তার মধ্যে থেকে এইটাই, যে তোমার এই পজ সিচুয়েশনে তোমার কাছে অনেক কিছু অপশন আসতে পারে, তোমাকে অনেক কিছু বেটার অপশন আসছে, সেটা তোমাকে একটা জাস্ট লোভ দেখানো হচ্ছে যে তুমি কি করো, তোমার কর্মা টেস্ট করা হচ্ছে, ঠিক আছে? তো যারা স্পিরিচুয়াল তারা এই জিনিসটা রিয়েলাইজ করবে, আই থিঙ্ক, আমি জানি। আর এতক্ষণ টাইম নষ্ট করার জন্য নিশ্চয়ই তোমরা বোর ফিল করছো না।
চলো এবার যাচ্ছি নেক্সট রিডিংয়ে ডিরেক্ট। তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছো, তা তোমাদের রিলেশনে তোমাদের পার্টনারের কি এনার্জি চলছে এখন প্রেজেন্ট নাও, রাইট নাও। তোমার পার্টনারের এনার্জি, ওই যে বললাম না এতক্ষণ ধরে যে আমি এতগুলো কথা বললাম, তখন আমি তো কোনো কার্ডই চেক করিনি, বাট কারো তাই এসেছে যে দেখো তোমার পার্সনও কিন্তু, যা আমি আগেই ফার্স্টে বলেছি না যে অনেক বছর হয়ে গেছে, তো প্লিজ ব্রেকআপ সিচুয়েশন না, বাট যাদের ব্রেকআপ সিচুয়েশন তাদের জন্য এই রিডিংটা না। তো নো কন্ট্যাক্ট অ্যান্ড লেস কন্ট্যাক্ট বা অপন সিচুয়েশনে, বা তোমাদের সম্পর্কতে ফ্লো হচ্ছে না বা ফ্লো নেই বা কন্ট্যাক্ট নেই, অ্যান্ড তোমাদের রিউনিয়ন যদি পসিবল হয়, এরকম মানুষের জন্য যদি তুমি রিডিং দেখছো, তো সেই মানুষটার প্রেজেন্ট এনার্জি, সে এখনো পর্যন্ত ইনভেস্টেড, তার ইমোশন, তার ফিলিংস, তার প্র্যাকটিক্যালি ভাবনা, ইমোশনাল ভাবনা, সব দিক থেকে, ঠিক আছে, সে ইনভেস্টেড তোমার প্রতি। অ্যান্ড এখনও সে কিন্তু পেশেন্সের সাথে অবজার্ভ করছে সিচুয়েশনটা, অ্যানালাইজ করছে, বিকজ সে তোমার সাথে একটা রিউনিয়ন করতে চাইছে। অ্যান্ড হয়তো তোমার পার্টনারের তোমাকে নিয়ে একটা পজিটিভ কিছু ক্লিয়ারিটি এসেছে, যে ক্লিয়ারিটিটা ছিল না। অ্যান্ড আরেকটা জিনিস, যে আগেই বলেছি যে এতগুলো কথা যখন স্টার্ট করেছিলাম, বলছিলাম রিডিংয়ের আগেই বলেছি স্পিরিচুয়াল জার্নি, অ্যান্ড সেই কার্ডটাই এসছে যে তোমরা প্রচণ্ড পরিমাণে স্পিরিচুয়াল, অ্যান্ড তুমি যে পার্সনের সাথে ডিল করছো সেই পার্সনটাও স্পিরিচুয়াল, তোমরা সেম জার্নিতে আছো, স্পিরিচুয়াল জার্নিতে আছো। তো তোমাদের সম্পর্কটা জাস্ট একটা কো ইনসিডেন্ট না, এটা পুরো ডিভাইন প্ল্যানিং। সো যতই সিচুয়েশন চলে আসুক, আর তোমার কাছে যতই হাজার অপশন আসুক না কেন, তুমি যদি সেই অপশনের দিকে মুভ করেছো, তুমি তাহলে এই টেস্টে ফেল করবে, বিকজ এটা তোমাদের একটা টেস্টিং পিরিয়ড চলছে। এই রিডিংটা তাদেরই জন্য যারা সোল কানেকশনে থেকেও বেশি স্পিরিচুয়াল কানেকশনে আসো, তোমাদের সোল জার্নিটা স্পিরিচুয়ালি বেশি কানেক্টেড, ঠিক আছে। কারণ তোমার পার্সনও প্রচণ্ড স্পিরিচুয়াল, অ্যান্ড তোমার পার্সনও প্রচণ্ড ভোলেনাথে, গডে, ইউনিভার্স, ডিভাইনে বিশ্বাসী। অ্যান্ড তোমার পার্সন নিজেকে প্রচণ্ড হাইড করে রেখেছে, তোমার পার্সন একদমই বুঝতে দিচ্ছে না যে তোমার পার্সনের মধ্যে কী চলছে, বাট তোমার পার্সনের মধ্যে বিভৎস পরিমাণে চলছে যে সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমাদের সম্পর্কের মধ্যে পজিটিভিটি নিয়ে আসতে চায়, তোমাদের মধ্যে যে একটা সেপারেশন সিচুয়েশন চলছে সেটা এন্ড করতে চায়, কারণ সে জাস্ট চাইছে এবার রেজাল্ট। কারণ সে অনেক দিন ধরে, অনেক সপ্তাহ ধরে, অনেক মাস ধরে সে ওয়েট করে যাচ্ছে, বাট আউটকাম জিরো, ঠিক আছে। হয়তো সেম এনার্জি তোমারও চলছে, কারণ স্পিরিচুয়াল জার্নিতে থাকা মানে তোমরা সেম এনার্জি ফিল করবে, ঠিক আছে, এটা হয়েই থাকে। কারণ স্পিরিচুয়ালি তোমরা 5D লেভেলে তোমরা কিন্তু কানেক্টেড, 3D লেভেলে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ঠিক আছে, 5D লেভেলে তোমরা কানেক্টেড। তো তোমারও ইনটিউশন মনে হয় তোমাকে বলছে যে না, তোমাদের খুব তাড়াতাড়ি হয়তো কথা হতে পারে, রিউনিয়ন হতে পারে, দেখা হতে পারে, তোমাদেরও হয়তো ইনটিউশন, তোমারও সেই জিনিসটাই তোমাকে গাইড করছে। আর এতদিন ধরে হয়তো হতে পারে যে তোমার পার্সন হয়তো এই জিনিসগুলোতে বিলিভ করতো না, বা বিলিভ মানে স্পিরিচুয়াল ছিল, বাট এই সোল কানেকশন, স্পিরিচুয়াল কানেকশন বা একটা রিলেশন হওয়ার পিছনে কি কারণ, পাস্ট লাইফ কানেকশন বা এই সব জিনিসগুলোকে বিলিভ করতো না, যেটা এখন বিলিভ করছে, বিকজ এই যে সেপারেশন পিরিয়ডটাতে সে তোমার সাথে একটা বিভৎস পরিমাণে কানেকশন ফিল করেছে, যেটা মানে হয় না ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ তোমার থিঙ্কিং, সে চাইছে না, সে হয়তো মনে করছে যে না কি এমন ব্যাপার, চলো আরও লাইফে চলে আসবে, একটা পৃথিবীতে কি একটাই মানুষ আছে, এইরকম ধরো যে ব্যাপার ছিল। তো কোনো মতে সে তোমার থিঙ্কিংটা মাথা থেকে সরিয়ে ফেলতে পারছে না। তো সেই কারণের জন্যই সে রিয়েলাইজ করেছে যে তোমাদের সম্পর্কটা জাস্ট একটা কোইন্সিডেন্ট না, তোমাদের সম্পর্কটা একটা ডিভাইন প্ল্যান, গড প্ল্যান, ঠিক আছে। তো এই জন্যই তোমার পার্সন তোমার সাথে থাকলে যে একটা হ্যাপি থাকে, তার ইনার চাইল্ড হ্যাপি থাকে, বাট তোমার পার্সন যখন তোমার কাছে থাকে তখন সে হয়তো নর্মাল লাইফে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, সে হয়তো নর্মাল লাইফে প্রচণ্ড একটা ইগোইস্টিক অ্যান্ড পাওয়ারফুল মানুষ হতে পারে। তোমার পার্সনের নেম ফেম আছে, তোমার পার্সনের একটা ভালো অথরিটি আছে বা পাওয়ার পজিশনে আছে, বা তোমার পার্সন আদার্স নর্মাল লাইফে প্রচণ্ড একটা তেজস্বী ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়ায়, বাট তোমার কাছে যখন থাকে তখন সে একটা বাচ্চার মতন হয়ে যায়, সে কিছুই ভাবে না আগে পিছে কি করছে কি না করছে, কি বলছে কি না বলছে, কি চলছে কি না চলছে, বাস তার যা মন হলো সে
করতে থাকে, যেরকম একটা বাচ্চা হয়ে থাকে যে কিছু ভাবে না যে এটা করলে কি এটা হবে, মানে জাস্ট ফ্লোতে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা সে তার লাইফে মিস করছে অ্যান্ড ওয়েট করে আছে আবার কবে এই জিনিসটা সে পাবে, কারণ সেটা সাকসেস চাইছে, গ্রোথ চাইছে, অ্যান্ড এই একটা সেপারেশন পিরিয়ডটাকে এন্ড করতে চাইছে, অ্যান্ড সেটা পারমানেন্টলি হতে পারে। আগেও তোমাদের সেপারেশন এসেছে অ্যান্ড এন্ড সেপারেশন পিরিয়ড এন্ড হয়েছে, তোমাদের প্যাচ আপ হয়েছে, আবার ব্রেকআপ হয়েছে, এইরকম হয়তো তোমাদের মধ্যে চলেছে। বাট এবারে যেটা চাইছে, এবার মেজর ট্রান্সফরমেশন চাইছে, এবারে চাইছে যে সে আরেকটা তোমার পার্সন না এবার অ্যাফোর্ড দিতে রেডি। হতে পারে যে তোমার পার্সন আগে অ্যাফোর্ড দেয়নি, তোমার পার্সন আগে সম্পর্কটা নিয়ে ক্যাজুয়াল ছিল, অতটা তার তাকেও যে কিছু অ্যাফোর্ড দেওয়া উচিত সে ভাবেনি, সে ভাবছে যে তুমি অ্যাফোর্ড দিয়ে যেহেতু সম্পর্কটা টেনে যাচ্ছ, ইস ওকে, ব্যাস ঠিকই আছে। বাট তোমার যে কোনো এক্সপেকটেশন আছে, তুমিও যে তার তরফ থেকে কিছু একটা অ্যাফোর্ডের এক্সপেকটেশন করছো, সেই জিনিসটা রিয়েলাইজ করেনি, অ্যান্ড এখন মনে হচ্ছে যে না, তার এবার একটু অ্যাফোর্ড দেওয়াটা উচিত, তারও একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলাটা উচিত, তারও একটু দায়িত্বভারটা ভাগ করে নেওয়া উচিত একটা সম্পর্কের। হতে পারে যে তোমাদের সম্পর্কে দায়িত্বভারটা একজনেরই উপরে ছিল, সেটা তোমার পার্সন সেটাকে শেয়ার করেনি, বাট এখন প্রেজেন্টে শেয়ার করতে চাইছে, এখন প্রেজেন্টে সে তো ইনভেস্ট করতে চাইছে, এখন প্রেজেন্টে সে পজিটিভিটি নিয়ে আসতে চাইছে, রিইউনিয়ন করতে চাইছে, অ্যান্ড তোমাদের লাইফে তোমাদের রিলেশনের যে গ্রোথ নেই, সাকসেস নেই, এই জিনিসটা সে ফিল করছে, অ্যান্ড সেই জিনিসটাই চাইছে, গ্রোথ চাইছে, ঠিক আছে। অ্যান্ড সব থেকে মেন কথা হ্যাপিনেস। তোমার পার্সন হ্যাপি না, হয়তো হতে পারে যে তোমার পার্সন পাস্টে এফোর্ট দিয়ে দেখেছে, রেজাল্ট কিছু হয়নি, বা তোমার পার্সনের পাস্ট এক্সপিরিয়েন্স ভালো ছিল না, বা তোমার পার্সন পাস্টে হয়তো প্রচণ্ড গিভ অ্যান্ড টেক সম্পর্ক রেখেছে, বাট সে করেছে বাট রিটার্নে পায়নি। এই জিনিসগুলো পাস্টে হয়তো তোমার পার্সনের ছিল। হতে পারে যে তোমার পার্সনের পাস্টে তোমার কি নিয়ে ইলিউশন ছিল, ডাউট ছিল যে তুমিও সেম একই জিনিস করবে কি করবে না, বা তুমিও সেম একই, তার যে একটা রিলেশনের অ্যাফোর্ড দেওয়ার আগে একটা মানুষ যে একটা দেখে যে কেন অ্যাফোর্ড দেবো, অ্যাফোর্ড দিলে আমার ফিউচার কি, বা কি হবে কি না হবে, রেজাল্ট আউটকাম অনেক কিছু মানুষ ভাবে, দেন ইনভেস্ট করে। তো ধরো তুমি একটা টাকা ইনভেস্ট করার আগে তুমি তো অনেক কিছু ভাববে, তো তোমার পার্সন এতটা প্র্যাকটিক্যাল ছিল যে সে ফট করেই তুরন্ত ইমোশনালি ইনভেস্টেড হয়ে যাওয়া মানুষ না, ঠিক আছে। সে প্রচণ্ড প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যালি প্রচণ্ড জিনিসটাকে আগে লিড করেছে যে কি আউটকাম আসবে, বা কি হবে কি না হবে, বা ফিউচারে পজিটিভিটি আছে কিনা, বা তুমি তার জন্য পারফেক্ট কিনা, বা অনেক কিছু। বাট যা যা ছিল ক্লিয়ার। এখন বর্তমানে অনেকের জন্য তোমাদের খুব তাড়াতাড়ি রিইউনিয়নের তোমরা দরজার কাছেই চলে এসেছে। সে দৌড় গড়ায় একটা কথা আছে না বাঙালিদের, সে দৌড় গড়ায়, তোমাদের রিইউনিয়ন দৌড় গড়ায়। অনেকের জন্য এরকম একটা সিচুয়েশন আমি তো দেখতে পাচ্ছি, বিকজ তোমার পার্সন একটা ইলিউশন থেকে বেরিয়ে আসছে। তোমার পার্সন প্রচণ্ড জাগলিং করছিল। হতে পারে অনেকের জন্য যে তোমরা ম্যারিড, অনেকের জন্য থার্ড পার্টি রিলেশনে আছো, অনেকের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে, বা অনেকের জন্য কেরিয়ার, ফাইন্যান্স প্রবলেম, ফ্যামিলি, যাই হোক, ওকে। অ্যান্ড যার জন্য তুমি ডিফেন্স মুডে চলে গিয়েছিলে যে তুমি কেন একটা অপশন হয়ে থাকবে, বা তোমাকে ক্লিয়ারিটি দেওয়া হচ্ছিল না। অনেকের জন্য এটাও মেসেজ। ওকে, অনেকের হতে পারে যে দেখো তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার সাইডে তোমাদের পার্সনকে ব্লক করে দিয়েছো, বা অনেকের জন্য তোমার পার্সন হয়তো ব্লক করে রেখেছে, তাই তোমার মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব। বাট স্পাই তো অবশ্যই করছে, যে চেক তো করছেই যে কি চলছে কি না চলছে, ঠিক আছে। বললাম না যে ইলিউশন তো ছিল তোমার পার্সনের, কারণ পাস্ট ট্রমা ইয়া থার্ড পার্টি ইয়া এক্সট্রা অপশন, ইমোশনালি ড্রেন থাকা, ইমোশনালি ফিয়ার, অ্যাংজাইটি অ্যান্ড ইলিউশন, সব থেকে মেজর ইলিউশন, যেই কারণের জন্যই তোমার পার্সন ইনভেস্ট করতে, তার ফিলিংস, তার
ইমোশন এফোর্ট দিতে, সম্পর্কটা নিয়ে কাজ করতে বা সম্পর্কের দায়িত্বভার নিতে সে ভয় পাচ্ছিল। অ্যান্ড সেই জায়গা থেকে সে ক্লিয়ার। এখন চাইছে কোনো প্রপোজাল, প্রস্তাব, কোনো রকম প্রস্তাব, সেটা তোমার সাথে আবার ফ্রেন্ডশিপ লেভেল থেকে স্টার্ট করা হোক বা ফ্লার্ট করা হোক বা রোমান্টিক বা ইমোশনালি ভাবে তোমাকে কিছু বলতে চাইছে বা তার ইমোশনটা তোমার কাছে এনে রাখতে চাইছে। অ্যান্ড সে ভাবছে হয়তো যে এটাই একটা ওয়ে, যেই ওয়েতে তোমাদের মধ্যে যে একটা সিচুয়েশন, একটা যে ব্যাড ফেজটা চলছে সেটা এন্ড হতে পারে। অ্যান্ড তোমাদের দুজনের রিলেশনের মধ্যে যে একটা ডার্কনেস চলে এসেছিল, সেটা পজিটিভ নেগেটিভিটি চলে এসেছিল, সেই জিনিসটা থেকে সে বেরোতে চাইছে অ্যান্ড ব্রাইটনেস নিয়ে আসতে চাইছে তোমাদের রিলেশনের মধ্যে। ওকে, ওকে, তোমার পার্সন হতে পারে এতদিন একটা প্ল্যানিং ফেজে ছিল বা প্ল্যান করছিল, বিকজ পাস্ট কিছু ঘটনা বা পাস্ট কিছু জিনিস যেটা তোমার পার্সনকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করিয়েছিল একটা টাইম, অ্যান্ড বা তোমার সাথে যেটা পাস্টে করেছিল সেই জিনিসটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, বা তোমার পার্সনের কাছে অপশন ছিল সেই সময় যদি চাইতো তো সে তার ইমোশনকে শো করতে পারতো, বাট তার ওই হয়ে যাওয়া লাইফের কিছু ট্রমা পাস্টে হতে পারে যে তার সে যেরকম ইনভেস্ট করেছে বাট রিটার্ন পায়নি, তারপরে তার যে এই ভয়টা ইনভেস্ট করতে বা রিলেশনে আসতে বা সিরিয়াস হতে, লাইফে ইমোশনালি সিরিয়াস হতে, কারণ প্রচণ্ড প্র্যাকটিক্যাল সেই মানুষটা, তো ইমোশনালি সিরিয়াস হতে সে ভয় পাচ্ছিল। বাট প্রেজেন্ট নাও যদি দেখা যায় তো একটা লাইন ভার মে যায় জানতা আপনা কাম বানতা, প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্ট হয়ে গেছে এবং তোমার পার্সোনাল প্ল্যানিং ফেজ কমপ্লিট, প্ল্যান তো রেডি, জাস্ট এবার অ্যাকশন নেওয়ার টাইম। হাইলি অ্যাকশন ওরিয়েন্ট পার্সন হয়ে গেছে। অনেকের জন্য মনে হচ্ছে যে যেই একটা তোমার পার্সন এতদিন ডিসিশন মেকিংয়ে প্রচণ্ড প্রবলেম ক্রিয়েট করেছিল, অ্যান্ড প্রেজেন্ট নাও প্রচণ্ড ক্লিয়ারিটি চলে এসেছে যে তার জন্য কোনটা বেস্ট, অ্যান্ড সেই ইমোশনালি নিজেকে ইমোশনালি সে স্যাটিসফ্যাকশনে নেই যে ডিসিশনটাই সে নিয়েছিল পাস্টে, অ্যান্ড তার জন্য রিগ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে, অ্যান্ড এখন সে তার ড্রিম ট্রু করতে চাইছে, আর তার ড্রিম তুমি। ওকে, অ্যাকশন তো নিতে চাইছে বস। অ্যান্ড এবারে যে অ্যাকশনটা নিচ্ছে সে ভেবে চিন্তেই নিচ্ছে, স্টেবিলিটির সাথে, অ্যান্ড ভেবে চিন্তেই এবার অ্যাকশনটা নিচ্ছে। ওকে, দেখো তোমাদের মধ্যে যে এই যে পিরিয়ডটা চলছে না, একটা এন্ড, একটা যে এন্ড, বা এই যে বললাম না যে রিইউনিয়নের জন্য যারা দেখছে একদম কার্ডগুলো তাদের জন্যই এসেছে, যে তোমাদের মনে হয়েছিল যে সব কিছু এন্ড, তো সেই জিনিসটা এন্ড না করে বা তুমি এন্ড করে চলে এসেছিলে, বা একটা টাইম গিয়ে তোমাদের এন্ড হয়েছিল, একটা টাইম তোমাদের সম্পর্কে প্রচণ্ড পজিটিভিটি ছিল, তোমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল, হ্যাপি ভালো মোমেন্টস ছিল, বাট কিছু নেগেটিভিটির জন্য, কিছু কারণে যে সম্পর্কটা এন্ড হয় বা স্টপ হয়ে যায়, তো তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি প্রপারলি এন্ড করে বেরিয়ে গেছো, বাট তোমার পার্সন চাইছে যে তোমাদের মধ্যে যে এই এন্ড যে একটা খেলা চলছে, এই খেলাটাকে পার্মানেন্ট এন্ড করতে, বিকজ সে তোমাকে ছেড়ে থাকতে পারছে না, তার
অ্যাট্রাকশন ডে বাই ডে, তার অবসেসড তোমার প্রতি প্রচণ্ড, অ্যান্ড তোমাকে ছেড়ে থাকাটা তার কাছে একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সে কোনোভাবে নিতে পারছে না, তার প্রচণ্ড হার্ট ব্রেক সিচুয়েশন চলছে, প্রচণ্ড প্রচণ্ড ইমোশনাল পেনে আছে, সে হয়তো শো করছে না, বা তার কোনো রকম অ্যাক্টিভিটিতে তুমি হয়তো বিলিভ করবে না যে তার একটা কি চলছে, বাট সে প্রচণ্ড হার্ট ব্রেক সিচুয়েশনে আছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে যদি থার্ড পার্টির ব্যাপার থাকে, সে থার্ড পার্টি সিচুয়েশনটা এন্ড করতে চাইছে, বা অনেকের ম্যারিডের ব্যাপার চলছে, যদি বললাম না এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, তো অনেকের ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টির সাথে ডিভোর্সের কোনো রকম ব্যাপার চলছে, বা যেটাই চলছে, বা থার্ড পার্টির কাছে পাওয়া কিছু, থার্ড পার্টি করা কিছু অ্যাক্টিভিটি তাকে এতটাই লস অ্যান্ড ডিপ্রেশন ফিল করাচ্ছে, বা এতটাই ইমোশনাল পেন ফিল করাচ্ছে যে সে এখন তোমার ভ্যালুটা রিয়েলাইজ করছে, অ্যান্ড এতটাই তোমার প্রতি অবসেস হয়ে পড়েছে বা কো ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে তোমার প্রতি ইমোশনালি, যে সে অ্যাকশন নিতে চাইছে, তাই জন্য অ্যাকশন নিতে চাইছে। অ্যান্ড অনেকের জন্য খুবই তাড়াতাড়ি আসছে কোনো রকম অ্যাকশন তোমার পার্সনের তরফ থেকে। অ্যান্ড এবারে যে তোমার পার্সন আসছে তোমার জন্য ইমোশনালি প্রচণ্ড স্টেবল হয়ে আসছে, ঠিক আছে, বাট হতে পারে কিছু নেগেটিভ থটস প্যাটার্ন তার মধ্যে থেকে ব্রেক হয়েছে, তার হয়তো মনে হচ্ছিল এতদিন যে সব ভুল তোমার, বাট এখন রিয়েলাইজ করছে না তার তরফ থেকে কিছু ভুল হয়েছে। তো যাই হোক, দেখে নিও কতটা চেঞ্জ হচ্ছে তোমার পার্সন প্রকৃতই। তোমাকে ছাড়া তার লাইফ ইনসিকিওর ফিল করছে, ইমোশনালি ইনসিকিওর ফিল করছে, কারণ সে মনে করছে যে ভাবে তুমি তাকে কেয়ার করতে পারো, নার্চার করতে পারো বা আন্ডারস্ট্যান্ড করতে পারো, সেটা অন্য কেউ পারবে না। সো তোমাকে আবার ইমোশনালি সে কিছু চেস করতে চাইছে, বা ইমোশনালি সে তোমাকে ম্যানিপুলেটও বলতে পারো করতে চাইছে, ঠিক আছে। অ্যান্ড তোমার সাথে কথা বলতে চাইছে, হতে পারে কোনো ফ্রেন্ডসের হেল্প নিচ্ছে, বা কারোর সাথে আলোচনা করছে, প্ল্যান রেডি করছে, কারণ ডিসিশন নিতে পারছে না যে কীভাবে সে অ্যাকশন নেবে। তোমার ইনোসেন্ট সাইডটা খুব মিস করছে, তোমার সাথে কাটানো পাস্টের হ্যাপি মুমেন্টগুলো প্রচণ্ড মিস করছে, তোমাকে সোশ্যাল মিডিয়া সাইডে স্পাই করছে, বা তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, কি চলছে কি না চলছে। ওকে, যাই হোক, কেরিয়ার, ফাইন্যান্স, ফ্যামিলি, থার্ড পার্টি, রোমান্টিক থার্ড পার্টি, মানে টোটাল থার্ড পার্টি যে কোনো একটা জিনিস নিয়ে অ্যান্ড তোমাকে নিয়ে, এই যে আপ অ্যান্ড ডাউন চলছিল, জাগলিং চলছিল, ডিসিশন নিতে পারছিল না কি করবে কি না করবে। সো এখন ডিসিশন কমপ্লিট। অ্যান্ড অনেকের ক্ষেত্রে হতে পারে যে কেরিয়ারে এতটাই সে ইনভলভ যে টাইম ম্যানেজমেন্ট করতে পারছিল না, অ্যান্ড তোমার জন্য তাই জন্য প্রপারলি সে অ্যাকশন নিতে পারেনি। এখন তার টাইম ম্যানেজমেন্ট করা হয়ে গেছে, এখন সে তোমার জন্য অ্যাকশন নিতে চাইছে। অ্যান্ড তোমাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়া স্যাটিসফাই করছে, তোমার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছে, তোমার লাইফে কি চলছে কি না চলছে, অ্যান্ড তোমাদের কাটানো পুরনো হ্যাপি মোমেন্টসগুলো মনে করছে, তোমার দেওয়া কোনো গিফটস বা ফটোস বা চ্যাটস দেখছে। অ্যান্ড আইডিয়া নিউ কিছু আইডিয়া ভেবেছে, লঞ্চ করছে, অ্যান্ড অ্যাকশন তো নিতে চাইছে, অ্যাকশন আসতে পারে অনেকের জন্য, অ্যাকশন আসতে পারে। জানিয়েছো কাদের কাদের রিইউনিয়ন হলো, ওকে 2 উইকস অনেকের জন্য, 2 ডেজও হতে পারে, 2 উইকস ইয়া 2 মান্থস, এর থেকে বেশি লেট হওয়া তো পসিবল না। তাও যাদের অনেক 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 মান্থ হয়ে গেছে তাদের জন্য বলছি, বাট ঠিক আছে, চল। তো নেক্সট অ্যাকশন তো তোমার পার্সন নিতে চাইছে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন অনেকের জন্য অ্যাকশন আসছে, তো অনেকের জন্য 1 মান্থের মধ্যেও অ্যাকশন আসতে পারে, ওকে। আর যারা হয়তো ম্যারিড
ম্যারিড দেখছো, ম্যারিড কাপেল মানে ওয়াইফ হাজব্যান্ডের জন্য, অ্যান্ড তোমাদের একটা ডিভোর্স বা সেপারেশন পিরিয়ডে আছো, অ্যান্ড তোমাদের যদি ডাইভোর্সের কিছু ব্যাপার চলছে এরকম কিছু একটা মনে হচ্ছে যে তোমাদের পেপার ওয়ার্ক কিছু হতে পারে, তো সেই জায়গাতেও কিছু পজিটিভিটি আসতে পারে অ্যান্ড তোমাদের পেপার ওয়ার্ক থেমেও যেতে পারে। ওকে, অনেকের জন্য 6 days, অনেকের জন্য 6 week, অনেকের জন্য 6 month। ঠিক আছে, রিইউনিয়ন হবে, তোমাদের লাইফে সাডেন চেঞ্জ আসছে। অনেকের জন্য যদি তোমরা অনেক দিন ধরে ব্রেকআপ সিচুয়েশনে আছো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, অ্যান্ড তোমরা যদি স্পিরিচুয়ালি সেই পার্সনটার সাথে কানেক্টেড ফিল করছো না, তো শিওরলি তোমাদের লাইফে যে তোমার স্পিরিচুয়াল পার্টনার তার এন্ট্রি হচ্ছে 6 মান্থের মধ্যে অনেকের জন্য। এটা একটা নিউজ মেসেজ এসেছে, নিউজ পাঠিয়েছে ভোলেনাথ তোমাদের জন্য। অ্যান্ড তোমাদের লাইফে যেটাই হচ্ছে, যে রিউনিয়নটা হবে বা যে পার্টনারের সাথে তোমাদের একটা, যে পার্টনারকে নিয়ে তোমরা ভাবছো, অ্যান্ড সেটা যদি ওই যে বললাম প্রচণ্ড লং টার্ম না হয়ে থাকে তোমাদের ব্রেকআপ, সো সে তোমার সাথে প্রচণ্ড স্পিরিচুয়ালি কানেক্টেড, অ্যান্ড এটাই তোমার স্পিরিচুয়াল সোল জার্নি শায়দ। অ্যান্ড তার সাথে আবার নতুন করে রিউনিয়ন আমি অনেকের জন্য বললাম না, 6 hours মধ্যেও অনেকের কিন্তু হতে পারে। সো 6 অ্যান্ড আমাদের ভিনাসকে রিপ্রেজেন্ট করে, আমাদের লাভ অ্যান্ড লাক্সারি যেটাই বলো সেই জিনিসটা ভিনাসই আমাদেরকে কন্ট্রোল করে। অ্যান্ড তোমার লাইফে লাভ হারমানি আসছে, তোমাদের রিলেশনেও আসছে, তোমাদের রিলেশনটা ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল, অ্যান্ড তোমরা অনেকে টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতেও আছো হতে পারে। ঠিক আছে, অ্যান্ড স্ট্রংলি সোলমেট জার্নি অ্যান্ড স্পিরিচুয়াল অলসো। সো যাই হোক, তো রিউনিয়ন তো তোমাদের হচ্ছে, অনেকে 15 দিনের মধ্যেও হতে পারে, 15 days, 6 days, অ্যান্ড long to long 6 month, 6 week. Okay. ওকে, নিজেদেরকে পজিটিভ করো, নেগেটিভ থট। তোমাদের জন্য অ্যাডভাইস এসেছে যে নিজেকে ভিকটিম ভাবাটা বন্ধ করো। তোমরা সবসময় ভাবছো যে যেটাই হচ্ছে সেটাই তোমার সাথে ভুল হচ্ছে, বা তুমি ঠিক সবটাই অপোজিট মানুষ বা অপোজিট যেটা স্টোরি চলছে ভুল। এই ধারণাটা একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে, নিজের মধ্যে অথরিটি নিয়ে আসো, নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসো, নিজেকে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে আছো, স্পিরিচুয়াল জার্নিতে নেগেটিভিটি একদম চলবে না, নেগেটিভ থটস চেঞ্জ করো, আর নিজেদের উইজডম পাওয়ারকে আরও বাড়াও, আরও তোমাদেরকে উইজডম পাওয়ার তোমাদের আরও বাড়াতে হবে। ইমোশনালি করো, নিজেদেরকে ইমোশনটাকে ফিরিয়ে আনো। তোমরা প্রচণ্ড পরিমাণে মানে একদম হার্ট চাকরাকে ব্লক করে দিয়েছো শায়দ, তোমরা হার্ট চাকরাকে ব্লক করো, অ্যান্ড তোমার পার্সনের সাথে স্পিরিচুয়ালি কানেক্টেড হও, স্পিরিচুয়ালি অ্যান্ড নিজেদেরকে একটু ইমোশনালি করো। প্রচণ্ড মানে একটা হয় না, রুট করে নিচ্ছ বেশি, যে না ইমোশন বলে কিচ্ছু হয় না, ফিলিংস বলে কিচ্ছু হয় না, ওতে শুধু কষ্টই পাওয়া যায়। তো এই জিনিসগুলোকে ছাড়তে হবে বাবা। অ্যান্ড হ্যাঁ, তোমার নিজেরও সাইড অফ স্টোরিটা যেরকম আন্ডারস্ট্যান্ড করতে হবে, অপোজিট মানুষের সাইড অফ স্টোরিটাও তোমাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে, তবেই তো ব্যালেন্স থাকবে। জাস্টিস নিয়ে আসো, নিজের পজিটিভ নেগেটিভ ধারণার মধ্যে জাস্টিস নিয়ে আসো। বেশি নেগেটিভিটি চলে আসছে, তো পজিটিভ করো। কেউ যদি স্পিরিচুয়াল কোনো জায়গায় যেতে চাইছো যেতে পারো। অ্যান্ড যদি পেপার ওয়ার্ক চলছে তোমাদের রিলেশনের মধ্যে, তোমরা ম্যারিড হয়ে থাকো, তো প্লিজ সেই জায়গায় জাস্টিস নিয়ে, যদি বেশি ওভার থিঙ্কিং করছো তো জাস্টিস তোমারই তরফে আছে। অ্যান্ড কেউ যদি ফিউচার নিয়ে বেশি ওভার থিঙ্কিং করছো যে তোমাদের রিলেশনটা ফিউচারে গিয়ে কী হবে, তো ফিউচারে যেটা আছে সেটা পজিটিভিটি আছে, ফিউচারে তোমাদের সাকসেস, গ্রোথ, স্টেবিলিটি আছে।
ফিউচার সাকসেস আছে, ঠিক আছে? সো পজিটিভ করো অ্যান্ড এই রিলেশনটা তোমার একটা সোল জার্নি, সোল কানেকশন, সেটা ফিল করো, নিজেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, পাস্ট ট্রমা থেকে বের করে নিয়ে আসো। অ্যান্ড যেই জায়গাটায় পজ হয়ে আছো সেই জায়গাটায় পজ না থেকে এবার নেগেটিভ থটসে পজ না থেকে এবার একটু অ্যাকশন ওরিয়েন্ট হয়ে দেখাও তো কেমন হয় দেখি। চিন্তাধারার মধ্যে পজিটিভ অ্যান্ড অ্যাকশন নিয়ে আসো, ঠিক আছে? এই ছিল তোমাদের গাইডেন্স অ্যান্ড তোমাদের। অ্যান্ড হ্যাঁ, তোমরা প্রচণ্ড ইমোশনালি ডিটাচ হয়ে যাচ্ছ, ইমোশনালি ডিটাচ না হয়ে একটু এগিয়ে যাও সাকসেসের গ্রোথের দিকে। অ্যান্ড হ্যাঁ, রিস্ক তো নিতেই হবে বস, নাহলে কি করে চলবে? তো রিস্ক নিয়ে ফেলো, একটা নিউ বিগিনিংয়ের জন্য রেডি হয়ে যাও। ওকে, সো তোমাদের লাইফে তো নিউ বিগিনিং আসছে, খুব পজিটিভ অ্যান্ড গুড নিউজ অ্যান্ড ডিভাইন লাভ আসছে তোমাদের কাছে। অ্যান্ড যেই পার্টনারশিপটাই তোমাদের কাছে আসছে, যেই প্রপোজালটাই আসছে, যেই কানেকশনটাই আসছে, সেটা তোমাদের ফিউচার লং টার্ম যাবে। অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে তোমরা ফার্স্ট রিউনিয়নের পরে যে জিনিসটা দেখবে যে তোমরা প্রেজেন্টটাকে, আরেকটা জিনিস, প্রেজেন্টটাকে এনজয় করো। ফিউচার বলে না, হাতে ছেড়ে দাও, কি আসছে, কি কার্ডে আসছে ওকে, বাট বেশি ফিউচার করে না তোমরা প্রেজেন্টটাকে নষ্ট করে দিচ্ছ। তো প্রেজেন্টটা এনজয় করো, এটাই বলছে ভোলেনাথ। ফিউচার যেটা আছে সেটা ভোলেনাথ দেখবে। তুমি যতই ফিউচারের কথা ভেবে বসে থাকো, সে যেটা ঠিক করে ঠিক করে রেখেছে সেটাই হবে, ঠিক আছে? সো এখন প্রেজেন্টে যেটা সে তোমাকে প্রোভাইড করছে, তো সেটাই অ্যাকসেপ্ট করে অ্যান্ড এগিয়ে চলো। লাভ মেসেজ এক দুটো দেখিনি। উই উইল বি টুগেদার, জানি তো তোমরা এক হবেই। আই হ্যাভ ট্রাস্ট ইস্যু ফ্রম প্রিভিয়াস পেন, দেখলে দেখো কেমন মিলে যাচ্ছে। ওকে, অ্যান্ড I cannot live without you. Oh, I need you to help me. তার যে পাস্ট যে ট্রমা বা পাস্ট যে প্রবলেমগুলো, প্রিভিয়াস যে পেনগুলো আছে, যে যার জন্য তার ট্রাস্ট ইস্যু এসছে, সে চাইছে যে তুমি তাকে সেই জায়গা থেকে রিকভারি করো অ্যান্ড হেল্প করো। কারণ নাহলে তার মনে হচ্ছে তার এখন এই পিরিয়ডটা, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই সেপারেশন পিরিয়ডে তার মনে হচ্ছে তার ভালোবাসাটা ওয়ান সাইডেড, সেই শুধু ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো না। অ্যান্ড তার চাইল্ডহুড এখনও, তার চাইল্ডহুড মানে তার পাস্ট মেমোরি, পাস্ট এক্সপিরিয়েন্স তাকে এখনও কষ্ট দেয়। মাই চাইল্ডহুড স্টিল হার্টস মি অ্যান্ড সোলমেট, এতক্ষণ ধরে এটাই বলছিলাম, অ্যান্ড এখনও সে সেটাই। ও মাই গড, অবসেসড, আমি কথাটা বলেছিলাম, আই অবসেসড ওভার ইউ, মিস ইউ অ্যান্ড আই স্পাই ইউ সোশ্যাল মিডিয়া। ওকে, সো চলো, এইগুলোই আমি তোমাদের মেসেজ, মানে ট্যারোটেই অলরেডি চলে এসেছে আর মেসেজও এলো, একই সেম এনার্জি। সো পজিটিভের সাথে ক্লেম করে নাও। হর মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ। যেটাই তোমাদের কমফোর্টেবল ফিল হয় বা তোমাদের যদি রিউনিয়ন চাও তো রিউনিয়ন কমেন্ট করে দাও অ্যান্ড লাইক করে এনার্জিটার সাথে কানেক্ট হয়ে যাও অ্যান্ড পজিটিভ এনার্জিটা গেন করে নাও অ্যান্ড কমেন্ট করেও পজিটিভ এনার্জি গেন করে নাও। রিইউনিয়ন লিখে ইউনিভার্সের কাছে, ভোলেনাথের কাছে মেসেজটা পাঠিয়ে দাও অ্যান্ড ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও। অ্যান্ড ভিডিওটা লং হওয়ার জন্য প্লিজ কিছু মনে করো না, একটু পেশেন্সের সাথে ভিডিওটা দেখে নিও। নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।